বৃষ্টি নামল, বর্ষার কালো মেঘের বৃষ্টি। মেঘলা ঠান্ডায় শরীর ভারী। এরকম সময়ই স্বামীর সোহাগে পেটে সন্তান আসে ইলিশ বউয়ের। পোয়াতি ইলিশ বউ ডিম ছাড়তে আসবে মিষ্টি জলের নদীতে। মা গঙ্গা আর মাসি পদ্মার বুকে জল বেড়েছে। সেই জলে ইলিশ বউ সন্তানের জন্ম দেবে বছরে মাত্র দুবার আসা মিষ্টি জলের নদীতে। সেখানে ডিম ছেড়ে সন্তানদের বড় করে আবার ফিরে আসতে হবে। এই যাওয়া আসা ইলিশের জীবনে আসে বলেই সে উজানবাই মাছ। ইলিশরা এইভাবেই ঘুরতে আসে আশ্বিনের প্রথমেই কৃষ্ণা নদীতে। কার্তিক মাসের প্রথমে ইলিশ বর্বও আসে গোদাবরী আর ইরাবতী নদীতে। ফাল্গুন চৈত্রে সিন্ধু নদে, গঙ্গা পদ্মায় আসে বর্ষায় আর শীতে। এই ইলিশ মাছের জন্ম নিয়ে একটি লোককাহিনী পাওয়া যায় গুজরাতের উপকূলে। তখন সবে পৃথিবী সৃষ্টি হয়েছে, মাটিতে গাছপালা আছে, তবে বেশি মানুষজন নেই। সমুদ্রে পড়ে থাকতো চিকচিকি আর চিকমিলি নামে দুই কিন্নর কিন্নরী। বহুদিন আগে ওই সমুদ্রের ধারের রাস্তা দিয়ে বরুণ দেবতা যাচ্ছিলেন। তার তখন খুব মন খারাপ, কারণ স্বর্গের রাজা ইন্দ্র বরুণকে খুব বকাবকি করেছিলেন। মন খারাপ করে যেতে যেতে বরুণ দেবতার হঠাৎ চোখে পড়ল কিছু একটা জিনিস চকচক করছে। ভালো করে লক্ষ্য করতেই চোখে পড়ল চিকমিলির ওপর। সূর্যের আলোয় গা একেবারে ঝিলিক দিচ্ছিল চিকমিলির। বরুণ দেবতা চিকমিলিকে দেখে উপস্থিত হন তার কুটিরের সামনে। সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেন। চিকমিলি বরুণ দেবতাকে প্রণাম করে বলে সে চিকচিকিকে আগে গন্ধর্ব মতে বিয়ে করেছে, সে আর কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু বরুণ দেবতাও ছাড়ার পাত্র নন। চিকমিলিকে ছাড়া তার চলবে না। তাহলে উপায়? অনেক ভাবনা চিন্তার পর বরুণ চিকচিকি ও চিকমিলিকে নিয়ে গেলেন নারায়ণের কাছে। সব শোনার পর বিষ্ণু চিকচিকি ও চিকমিলিকে বললেন, তোমরা দুজন মাছ হয়ে জন্মগ্রহণ করবে কিছু দিনের মধ্যে। সেই মাছের পিঠের উপর বসে বরুণ দেবতা ঘুরে বেড়াবে জলের মধ্যে। ভগবান বিষ্ণুর কথা মতো তাই হলো। চিকচিকি ও চিকমিলি দুজনেই মাছ হয়ে জন্ম নেওয়ার পর বরুণ তাদের নাম রাখেন পালভ আর মোদেন, অর্থাৎ যাকে আমরা ইলিশ বলে চিনি। এবং এই হলো তাদের বিবাহের এবং বরুণ দেবতার বাহন প্রাপ্তির ইতিহাস। উপকথা এভাবেই জানিয়েছে কেমন করে জলের রাজার বাহন হলো মাছের রাজা ইলিশ। এইরকম মজার গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন ডেমনিক লাইব্রেরি।